তো এত বড় পেড়ার থালা দেখে আমি অবাক হয়ে গেছি। তো আজ বুধবার আজকে শিবরাত্রি পুজো ছিল, সকাল থেকে পূজাটি আরম্ভ হয়েছে। তো বাপের বাড়ির সামনে মহামায়া মন্দির এসে তো প্রতি বছরে যাই আমি পূজা দিতে। তো আজকেও সকাল উঠে আজকে চটপট করে কাম শেষ করে এখানে আমি চলে যাই। তো এই যে দেখুন টিকিট সব কেটে নিয়েছি, বাসে উঠে পড়েছি। তো গাড়ি দিয়ে গেলে 20 মিনিট মতো লেগে যায়, আর বাস দিয়ে তো খুব সময় লাগে। এখানে মানে একটু ধীরে গতিতে যায় বাসটি, এই জন্য এসে আমি এখানে কাপড় কানি পরে রেডি হয়ে যাই। তো এখানে টোটো দিয়ে উঠে পড়লাম আমি। তো এখানে হাই রোড পেয়েছি, একটু পরে এই যে মন্দিরে পৌঁছাবো। তো তখন বাজছিল 11টা মতো, 11:30 মতো তখন বেজেছিল। তো এই যে দেখুন অনুরাধা একটু গাড়িতে উঠলে ওর ঘুম ধরে। তো এখানে ওর ঘুম পায়ে গেছে আস্তে আস্তে। এই যে আমরা এসে পেয়েছি এই যে মন্দির দিকে। তো আমি ফল প্রসাদ এনে সব রেডি করে রেখেছিলাম। তারপর এখানে দেখুন সবগুলো থালের মধ্যে সাজিয়ে তারপরে আমি এদিকে দেখুন এখানে সামনেই দেখালাম যে এটা শিব বাবার মন্দির। তো খুব ভিড় ছিল। আজকে সকাল থেকে লেগেছে পূজাটি, তার জন্য আজকে সকালেই ভিড় অনেক ছিল। তারপর কালকেও পূজা আছে বৃহস্পতিবারে। তো এদিকে দুর্গা মা পূজা সুজা করে সব মন্দিরে পূজা সুজা দিয়ে তারপর এখানে আমরা একটু প্রসাদ নিয়ে যাব। একটু আসল প্রসাদ তো ঘুটা প্রসাদ, তো ঘুটা সুটা শেষ হয়ে গেছিলো তখন। তো একটু পেড়া প্রসাদ ছিল, একটু পেড়ার থালা নিয়ে এসেছি কতগুলো। তো উপাস ছিলাম, রাত্রিও না খাওয়া আর এদিকে দিনের বেলাও না খাওয়া, মানে পূজা করতে করতে 3টা বাজছিল তখন। তো এখন যদি এগুলো পেড়া প্রসাদ যদি খাই সবগুলো তাহলে কি অবস্থা হবে। তো এখানে একটু নামমাত্র প্রসাদ একটু মুখে দিয়ে তারপর একটু আমরা এই যে খুব খিদে পেয়েছিল তখন 3টা বাজছিল, এই যে একটু খিচড়ি একটু খেয়ে তারপর আমরা বের হয়ে যাই। এই যে সামনে খিচড়ি লাবড়া সুন্দর করে বানাই নেই, তো যখনই পূজা সুজা হয় তখনই বানাই। তো প্রসাদ খেয়ে তারপর আমরা বের হয়ে যাই। তো বাপের বাড়ির দিকে চলে গেলাম। আমাদের বাপের বাড়ির সামনে এই যে দেখুন নতুন মন্দির উদ্ঘাটন করেছে। তো নতুন শিব বাবার মন্দির খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন তখন পুজো সুজো দেওয়া হয়ে গেছিল। তো আমরা মহামায়া মন্দির থেকে আস্তে আস্তে 4টা বাজছিল। তো এইটা হলো পুরোনো মন্দির। এই যে দেখুন গাছের তলে জুন্ডা মন্দিরটি আছে, এই যে এটা হলো পুরোনো মন্দির। তো এইদিকে নতুন মন্দির করেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন।